السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. وقال تعالى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر. قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع. وقال النبي صلى الله عليه وسلم صلوا أرحامكم ولو بالسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা
বিভিন্ন কাজ থেকে ফারেক করে পবিত্র দিন জুমার দিন পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক করে দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখনো যারা আসতে পারে নাই আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মানুষ প্রেরণ করে আত্মীয়তার বন্ধনের মাধ্যমে পৃথিবীর মধ্যে মানুষ বিস্তার করছে। কোনো না কোনোভাবে কেউ কারো আত্মীয় স্বজন হয়ে যায়, আবার একসাথে বসবাস করার কারণে কেউ আমাদের প্রতিবেশী হয়ে যায়। এদের মধ্যে আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন, আবার কাউকে গরিব বানিয়েছেন, আবার এদের মধ্যে কাউকে আল্লাহ তাআলা পিতামাতাহীন এতিম বানিয়েছেন। তো যারা এতিম তাদের হক থাকে, যারা মিসকিন তাদের হক থাকে, যারা আত্মীয়, যারা সবল আত্মীয় আছে তাদের কাছে একটা হক থাকে, আত্মীয়র কাছে হক থাকে। একসাথে বসবাস করার কারণে প্রতিবেশী হওয়ার কারণে আরেক প্রতিবেশীর কাছে হক থাকে। যা আল্লাহ তাআলা এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে গিয়েছেন, প্রতিবেশী এবং আত্মীয় এবং এতিমদের ব্যাপারে অনেক গুরুত্ব আল্লাহ রাসূল আল্লাহ তাআলা দিয়েছেন। প্রতিবেশী কারা? প্রতিবেশী হলো মুসলমান হোক, বিধর্মী হোক, শত্রু হোক, বন্ধু হোক, আপনার ক্ষতিকারক হোক, আপনার মঙ্গল চায় এরকম হোক, সবাই প্রতিবেশী। প্রতিবেশীর মধ্যে তিন ধরনের হয়ে থাকে, তিন শ্রেণীর মধ্যে বিভক্ত। এক নম্বর, যে এক দিকটা প্রতিবেশী, যে সে মুসলমান নয় এবং আত্মীয় নয় কিন্তু প্রতিবেশী। মুসলমান নয়, আত্মীয় নয়, শুধু প্রতিবেশী হওয়ার কারণে সে প্রতিবেশীর হক পাবে, একদিকটা হক পাবে। দুই নম্বর, যে দুই দিক থেকে হক পাবে, যে সে মুসলমান এবং প্রতিবেশী, মুসলমান প্রতিবেশী, সে দুই দিক দিয়ে হক পাবে, মুসলমান হওয়ার কারণে এবং প্রতিবেশী হওয়ার কারণে। তিন নম্বর হলো সে তিন দিক দিয়ে হক পাবে, সে মুসলমান, আত্মীয়, প্রতিবেশী। মুসলমান, প্রতিবেশী, আত্মীয়। সে আত্মীয় হিসাবে হক পাবে, মুসলমান হিসাবে হক পাবে, প্রতিবেশী হিসাবে হক পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে আমাকে এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন যে আমার আশঙ্কা হচ্ছিল না জানি তাদেরকে আমার মিরাসের উত্তরাধিকারী বানায়, আমার সম্পদের উত্তরাধিকারী বানায় দেয়, এরকম গুরুত্ব দিয়েছিলেন আল্লাহ রাসূল বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিবেশী অনেক হক রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, মিলাদ দিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার
সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিজালিল কুরবা, যারা প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী। ওয়াবিজালিল কুরবা, নিকটতম প্রতিবেশী। ওয়াজারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশী, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের হকগুলো আদায় করো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী আপনি ইয়াতীমদের সাথে কঠোর হয়েন না, তাদের সাথে কঠোরতা হওয়া যাবে না, তারা ইয়াতীম। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর যারা সাহায্য প্রার্থনা করে, যারা গরীব মিসকিন আছে সকলের কাছে সাহায্য প্রার্থনা করে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা সাহায্য প্রার্থনা করে তাদেরকে ধমক দিও না। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন যারা বিচার দিবসকে অস্বীকার করে, তারা কারা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচার দিবসকে অস্বীকার করে, আপনি কি দেখেছেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হলো এই সব লোক যারা এতিমদেরকে ধাক্কা মারে, এতিমদেরকে ধাক্কা মারে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দিকে উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে না, কেউ দিতে চাইলে আরো না করে। কোরআনের মধ্যে অনেক জায়গায় আত্মীয় স্বজন, প্রতিবেশী, ইয়াতীমদের হকের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। এবার হাদিসের মধ্যে আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যারকে বলেন, আবু যার, তুমি যখন তরকারি রান্না করবে, কি রান্না করবে জোরে বলেন? তরকারি রান্না করবে। তরকারি রান্না করার সময় ঝোল একটু বাড়ায় দিও, এবং তাতে তোমার প্রতিবেশীকে অংশীদার নাই করো। ঝোল বাড়ায় দিয়া প্রতিবেশীকে একটু দিও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উৎসাহিত করে বলছেন, তোমরা প্রতিবেশীকে কিছু দিতে সংকোচ বোধ করো না, তোমরা প্রতিবেশীকে হক দিতে, কিছু দিতে, তাদেরকে কিছু হাদিয়া দিতে সংকোচ বোধ করো না, যদিও সেটা বকরির পায়ের কোর হয়। বকরির পায়ের কোরের কোনো দাম আছে? কি বলেন? দাম আছে? দাম নেই। ফালাইনা জিনিস, তুচ্ছ একটা জিনিস। তা আল্লাহর রাসূল কত গুরুত্ব বুঝাইছে যে তোমরা তোমাদের প্রতিবেশীকে কিছু দিতে সংকোচ বোধ করো না, যদিও সেটা বকরির পায়ের কোর সমপরিমাণ। তুচ্ছ একটা জিনিস দিয়ে আল্লাহ রাসূল বলেছে, মানে ছোটখাটো জিনিস দিতে তোমরা সংকোচ বোধ করো না, অর্থাৎ তোমাদের প্রতিবেশীদের প্রতি তোমরা খেয়াল রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি যে দিনভর রোজা রাখে, রাতে বেশি বেশি নফল নামাজ পড়ে এবং বেশি বেশি দান সদকাও করে, কিন্তু তার মুখ দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়। আল্লাহর রাসূল বলেন, ওই লোকটা জাহান্নামী। নফল রোজাও রাখে, বেশি বেশি ইবাদত করে, রাতে নফল নামাজ পড়ে, বেশি বেশি দান সদকা করে, কিন্তু তার মুখ থেকে তার প্রতিবেশী কি নয়? নিরাপদ নয়। তার প্রতিবেশী তার জবান দ্বারা কষ্ট পায়।
বলেন ওই লোক, ওই ব্যক্তি, ওই উম্মত, আল্লাহর রাসূল বলেন সে জাহান্নামী। আরেকজন ব্যক্তি আছে, সে দিনের বেলায় রোজাও রাখে না বেশি, নফল রোজা বেশি রাখে না, আবার রাত্রে নফল ইবাদতও বেশি করে না, হালকা অল্প পরিমাণ সে দান করে, কিন্তু তার মুখ দ্বারা, তার জবান দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় না, তার জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ। আল্লাহর রাসূল বলেন ওই লোকটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যে তার অপর মুসলমান তার হাত থেকে, তার মুখ থেকে নিরাপদ থাকে, সে হলো প্রকৃতপক্ষে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যে তার ভাইয়ের প্রয়োজনগুলো পুরা করবে, স্বয়ং আল্লাহ তাআলা তার প্রয়োজনগুলো পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে পেট ভরে খেলো, যে ব্যক্তি পেট পুরা করে খেলো কিন্তু তার প্রতিবেশী না খেয়ে আছে, সে প্রকৃতপক্ষে মুমিন নয়, প্রকৃতপক্ষে মুমিন নয়। যে সে নিজে ভরপুর খাচ্ছে কিন্তু তার প্রতিবেশী উপোস হয়েছে, সে প্রকৃতপক্ষে মুমিন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার প্রতিবেশী, তুমি যদি তার নিকটতম কোনো জায়গা কোনো কিছু বিক্রি করো, তার কাছে আগে অনুমতি নিয়ে বিক্রি করতে হবে। সে তোমার প্রতিবেশী, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশী যদি তোমার দেওয়ালের কাছে কোনো খুঁটি গাঁথতে চায়, কোনো কিছু গাঁথতে চায়, নিষেধ করবা না। কত গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছে। আমরা তো প্রতিবেশীর সাথে সর্বদা লেগেই থাকি, জায়গা দিতে চাই না। আমার জায়গার সাথে তার জায়গা, তার জায়গার সাথে কিছু করতে চাইলে কত দ্বন্দ্ব, কত মেল দরবার শুরু হয়ে যায়, কত ঝগড়াঝাটি হয়ে যায়, মারপিট করে হসপিটাল পর্যন্ত পাঠায় দেয় আমার প্রতিবেশী। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার দেওয়ালের সাথে কোনো খুঁটি কাটতে চাইলে, কোনো কিছু করতে চাইলে তুমি তাকে বাধা দিও না। প্রতিবেশী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা ইউমিনু, আল্লাহর রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ফালা ইউজি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কতগুলা হাদিস, কষ্ট যেন না দেয়। আর আমরা দিনের পর দিন প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত থাকি, কেমনে তার ক্ষতি করতে পারি, কেমনে তাকে আমরা অসম্মান করতে পারি। কিন্তু আল্লাহ রাসূল বলেন
শান্তিতে আছি, আরামে আছি, ভালো আছি, আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছে, কিন্তু আমার প্রতিবেশী খারাপ আছে, না খেয়ে আছে, আমি খোঁজ খবর নেই না, ঠিক কিনা? আমাদের অবস্থায়। আর আল্লাহ রাসূল বলেন, জোল বানায় দাও, এই জোলের তরকারিতে তোমার প্রতিবেশীকে কি রাখো? শরীক রাখো। আর মহিলাদেরকে উৎসাহিত করে বলছেন যে পায়ের খুর পরিমাণও যদি হয়, ছাগলের পায়ের খুর সেই পরিমাণও যদি হয়, এরকম তুচ্ছ জিনিস দিকেও প্রতিবেশীকে লজ্জাবোধ করবা, মানে প্রতিবেশীকে কিছু দিবা। আমরা তো এই পাশের ঘর, কিন্তু আমার সাথে সম্পর্ক নাই। এক সাহাবী বলতেছেন, আমার দরজার সামনে, আমার ঘরের সামনে দুইটা প্রতিবেশী আছে, আমি কাকে আগে দিব? কাকে আগে দিব? আল্লাহর রাসূল বলেন, তোমার দরজা থেকে চার ঘরটা তোমার নিকটবর্তী, তাকে তুমি আগে দিবা। সুবহানাল্লাহ, আগে দিবা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেওয়ালের সাথে একজনের ঘর ছিল। মালিক ইবনে দিনারের দেওয়ালটা ভাঙা ছিল। প্রতিবেশীর ময়লা আবর্জনা তার দেওয়াল দিয়ে করে, সে কোনোদিন কিছু বলে নাই, ধৈর্য ধারণ করেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার প্রতিবেশী আপনাকে এত কষ্ট দেয়, আপনি কিছু বলেন না কেন? সে উত্তর দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুনেছি যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে প্রতিবেশীর ব্যাপারে এত আদেশ করেছেন, এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, না জানি আমার সম্পদের উত্তরাধিকারী বানায় দেয়, আমি কিভাবে আমার প্রতিবেশীকে বলবো? আর আমরা একটু থেকে একটু হলেই মারধর করে মাথা ফাটায় হসপিটালে পাঠাই। এমন করা যাবে না। প্রতিবেশীর হক আদায় করতে হবে, খোঁজ খবর নিতে হবে, খোঁজ খবর নেওয়া দরকার। প্রতিবেশীর হক আছে, হকগুলো আমরা খেয়াল করব। তাকে কষ্ট দেওয়া যাবে না, সম্মান করতে হবে। না খায়া থাকলে খোঁজ খবর নিতে হবে। আমরা মনে করি আমি ভালো আছি, সে মরে যাক সমস্যা নাই, সে মরে যাক সমস্যা নাই, এমন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তির নিজের প্রতিবেশী তাকে ভালো বলবে, সব থেকে উত্তম ব্যক্তি হলো সে। প্রতিবেশী বলবে যে এই লোকটা ভালো ছিল, প্রতিবেশী বলবে যে এই লোকটা ভালো ছিল। নিজের প্রতিবেশী যাকে ভালো বলবে, সে হলো সব থেকে উত্তম ব্যক্তি। আমরা সমাজে হাঁটলে জিজ্ঞাসা করলে কয়জনে আমাকে ভালো বলবে? যে সে আমার জমি নিয়ে নিচ্ছে, আমার বাড়ি নিয়ে টানা হেসরা করছে, আমার বাড়ি 1 হাত নিয়ে নিছে, আমার বাড়ি এত 1 ঘন্টা নিয়ে নিছে, জোর করেও পাচ্ছে না, মেয়াদ বিচার করে পাচ্ছে না, তার বাড়ি নিয়ে জায়গা দিচ্ছে না, আমি বের হতে পারি না, কাটা দিয়ে রাখে, বেড়া দিয়ে রাখে। তোমার জায়গা আছে, জায়গা দেওয়ার মালিক কে? জোরে বলে, জায়গা দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার জায়গা নেওয়ার মালিক আল্লাহ। এজন্য জায়গা দিয়ে বাহাদুরি করা যাবে না। আমি আপনি ক্ষণস্থায়ী দুনিয়ার, ক্ষণস্থায়ী জমিনের মালিক। এজন্য আরেকজনের জমি নিয়ে টানাটানি করা যাবে না, আরেকজনের বাড়ি নিয়ে টানাটানি করা যাবে না, আরেকজনের বাড়ি দখল করা যাবে না। এবং আপনার জমিতে যদি রাস্তা দেওয়ার সুযোগ থাকে, আপনার বাড়িতে যদি রাস্তা দেওয়ার সুযোগ থাকে, যে রাস্তা না দিলে আপনার প্রতিবেশী বের হতে পারবে না, আপনার দেওয়া উচিত। কাঁটা দিয়ে, বেড়া দিয়ে আটকানো উচিত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুসলমান আর একজন ইহুদির বাড়ি একসাথে। ইহুদির একটি খেজুর গাছ ছিল, যেটার আগাটা, ডালাগুলি মুসলমানের বাড়িতে পড়ছে। গোড়াটা হলো ইহুদির বাড়িতে আর আগাটা হলো মুসলমানের বাড়িতে।
খেজুর ধরে খেজুর গুলা পেকে পেকে যখন পরে মুসলমানের সন্তানরা খায়, পেরে খায় না, যখন পেকে পেকে পড়ে যায় তখন টোকায় টোকায় খায়। এজন্য ইহুদি তাদেরকে অত্যাচার করে, নিষেধ করে, জুলুম করে। এই বিচার নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী একজন ইহুদি, তার একটি খেজুর গাছ আছে, যার ডালাপালাগুলি আগাটা আমার বাড়িতে ঝুলে পড়েছে। খেজুর পেকে পেকে যখন আমার বাড়িতে পড়ে, আমার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা সেগুলো টোকায় খায়, এজন্য সে নির্যাতন করে। এখন আমি কি করব? আমার তো করার কোনো উপায় নাই। তারা হলো ছোট ছোট বাচ্চা, না করলেও শোনে না। এমন আসে না, ছোট ছোট বাচ্চারা পাশের বাড়ি থেকে এটা সেটা টোকায় আনে। আল্লাহর রাসূল সেই মজলিসের মধ্যে বলতেছেন, কে আছো? এই মুসলমান ভাইয়ের জন্য ইহুদির সেই খেজুর গাছটাকে কিনে দিয়ে দিবা। একজন লামদা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আমি কিনে দিব। ইহুদির বাড়িতে গিয়ে বলতেছে, ও আমার ভাই, তোমার খেজুর গাছটা আমি কিনতে চাই। তোমার প্রতিবেশী এক মুসলমান, আমার মুসলমান ভাই, তার সন্তানরা খায়, এজন্য আমি কিনে তাকে দিয়ে দেব। ইহুদি রাজি হয় না, রাজি হয় না, না না, আমার খেজুর গাছ বিক্রি করব না। আল্লাহর সাহাবী বলতেছেন, ও ভাই, তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমি বিরাট বড় একটা খেজুরের বাগান দিতে রাজি, তাও বেচবা কিনা? একটা খেজুর গাছের জন্য কি করবে? একটা বিরাট বড় খেজুরের বাগান দিতে রাজি, বাগানের বিনিময়ে আমি একটা খেজুর গাছ কিনবো, তাও কি রাজি? তখন ইহুদি থেকে বিরাট বড় খেজুরের বাগান এর বিনিময়ে একটা খেজুর গাছ কিনে মুসলমানকে দিয়ে দিয়েছে। কেমন ছিল তারা প্রতিবেশীর জন্য, যে মুসলমান ভাই আর ভাইয়ের জন্য ভাইয়ের কোনো প্রয়োজন মিটাইলে আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটাবে। সুবহানাল্লাহ, হাদিসের। এজন্য প্রতিবেশীর সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশীর হক তার খোঁজ খবর নেওয়া, সে দুর্বল হলে তাকে সহযোগিতা করা। সে, আমরা তো এমন কিছু চাইতে আসলেও নিজে তো চাই না, এটা আমার হক ছিল। এই হক সম্পর্কে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, কি উত্তর দিব? যে তোমার প্রতিবেশী না খেয়েছিল, তোমার প্রতিবেশী অভাবে ছিল, দুর্দশায় ছিল। আল্লাহ রাসূল কিয়ামতের মধ্যে বলবেন, ও বান্দা, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, পানি দাও নাই। আমি তোমার কাছে কাপড় চেয়েছিলাম, কাপড় দাও নাই। আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, খাবার দাও নাই। আমি তোমার কাছে বস্ত্র চেয়েছি, বস্ত্র দাও নাই। আমার প্রয়োজন এটা ছিল, আমি এটা চেয়েছি, তুমি দাও নাই। আমি আপনি বলবো, আল্লাহ, আপনি তো খান না, আপনি তো পানও করেন না, আপনার কাপড়ের দরকার নাই, আপনার কোনো কিছু প্রয়োজন হয় না, আপনি কিভাবে আমাদের কাছে চেয়েছেন? ও বান্দা, তোমার প্রতিবেশী মুসলমান তোমার কাছে খাবার চেয়েছিল, তোমার কাছে পানি চেয়েছিল, তোমার কাছে টাকা চেয়েছিল, সে দুর্বল ছিল, অসহায় ছিল, তোমার কাছে সহযোগিতা চেয়েছে, তুমি তাকে দাও নাই। তুমি যদি তাকে দিতা, কেমন জানি তুমি আমাকে কাপড় দিতা। সুবহানাল্লাহ, তুমি দাও নাই। আমি চেয়েছিলাম, তুমি দাও নাই। মানে আমার বান্দা চেয়েছে, তুমি দাও নাই। তুমি তাকে পানি খাওয়াইলে, আমাকে কেমন জানি দিতা। আমার তাকে পান করাইলে, তাকে কাপড় দিলে, তাকে খাবার দিলে, তার প্রয়োজনটা মিঠাইয়া দিলে, কেমন জানি তুমি আমাকে দিতা। আমি চেয়েছিলাম, দাও নাই। কি জবাব দেব? আমি তো ভালো মন্দ পোশাক পরে, ভালো খাবার খেয়ে, বুক ফুসরায়া, সুন্দরভাবে বুক ফোলায়া, আমার প্রতিবেশী না হয়ে আছে, প্রয়োজনে বুঝতে। এজন্য সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী গো, যে সাহায্য প্রার্থনা চায় তাকে ধমক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? ধমক দেওয়া যাবে না। আমাদের কাছে অনেকে সহযোগিতা চাইতে আসে, বাড়ি বাড়ি যায়। সে যদি সমর্থবান হইতো, এত
সে গাঁজা খায়, কথার কথা। সে টাকা না চাউলগুলা বিক্রি করে টাকা দিয়ে অপচয় করলে গোনাহ হবে কার? কথা বলেন, গোনাহ হবে কার? তার গোনাহ হবে। আপনি আল্লাহ তাআলার জন্য দিবেন, আল্লাহ সওয়াব আপনাকে দান করবে। যখন আপনার ঘরে কিছু চাইতে যাবে, আপনার যদি সামর্থ্য থাকে, যাই থাকে, কিছু না কিছু থাকে, যতটুকু সম্ভব হয় আপনি দিবেন। না থাকলে সুন্দর করে বলবেন, ভাই আমি তো ব্যস্ত আছি বা এমন অবস্থা আছে, তোমাকে দেওয়ার মতো নাই বা দেওয়ার মতো কিছু নাই। সুন্দর করে মাথায় হাত বুলায় বলতে হবে, অথবা মাধুর্য ভাষায়, মধুর ভাষায় বলতে হবে। আমরা তো বলি, এই যা, আর সময় পেলি না ভিক্ষা করা, তোরা দান্দাবাজ, তোরা এটা করস। এটা কর তো আমার দরকার নেই, আমি দিব সওয়াব। ওয়াম্মা সাইলা ফালা তানহার। ও নবী, সাহায্য প্রার্থনাকারীকে ধমক দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। পারলে দাও, তুমি 10 টাকা পারলে 10 টাকা দাও, না পারলে কম দাও, না পারলে না থাকলে সুন্দর করে বুঝায়া দাও। যদি সুন্দরভাবে বুঝাই দেই, পিঠের মধ্যে হাতটা বুলায় কই, সে আরো দেওয়া থেকে বেশি খুশি হবে। কিন্তু আমরা দুর্ব্যবহার করি, এটা করা যাবে না। ঘরে যাক, যেখানেই যাক, সামর্থ্য থাকলে দিও। আপনাকে দিয়েছে কে? আল্লাহ। তাকে দেয় নাই, সে আপনার কাছে এসেছে। এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গোশতের টুকরা, গোশত আসছে হাদিয়া আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূল বাহিরে চলে গেছেন, সফর থেকে আসবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটাকে ধুয়ে রাখছে। যেমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে, ও মা, আমি একজন মুসাফির, দরিদ্র, কিছু খাবারের মতো আছে কিনা দাও। এখন যে খাবারটা আছে এটা তো একবারে সীমিত, শুধু আল্লাহ রাসূলকে হাতে একজনে দিয়েছে, এটা আছে। এখন এটা যদি তাকে দিয়ে দেয়, তাহলে তো আল্লাহ রাসূলকে সে দিতে পারবে না। এজন্য বলছে যে ভাই, দেওয়ার মতো কিছু তো নাই, এই দেওয়ার মতো কিছুতে নাই, এই জন্য ভিক্ষুকটা চলে গেছে, না পেয়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, খাদেমাকে বলতেছে, যাও তোমার নবীর জন্য, হাবিবের জন্য খাবারটা নিয়ে আসো, গোশতের টুকরাটা নিয়ে আসো। গিয়া দেখে খাবারটা পাথরে পরিণত হয়ে গেছে। ভিক্ষুকরে দেয় নাই। এটা নেগেটিভ না পজিটিভ নিতে হবে। তাদের ঈমান, তাদের চরিত্র ছিল অন্যরকম। আল্লাহ তাদেরকে বোঝানোর জন্য যে আসছে, তুমি অল্প দিতা। আবার এমন অনেক ঘটনা আছে, সাহাবীর ঘরে একটা শুধুমাত্র রুটি, কয়টা? একটা রুটি, সে নিজেই খাবে। এই মুহূর্তে ভিক্ষুক আসছে, এটা দিয়ে দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ছিলেন না। একবার তার স্ত্রী ফাতেমা, আমার আপনার নবীর আদরের দুলারি, জ্বর হয়েছে। জ্বর হইলে সবকিছু খাওয়া যায়, ঠিক কিনা? সবকিছু খাইতে ভালো লাগে না। তো জ্বরের সময় স্বামীকে বলতেছে যে আমার আনার খাইতে বলে দিয়েছে। কি খাইতে? আনার খাইতে। এখন আনার যে কিনবে সেই টাকাটা নেই। কেমন ছিল তারা, সেই টাকাটাও তার নেই। তখন ওনার ঘর থেকে একটা কাপড়, ওনার হোক বা স্ত্রীর হোক, ওড়না যেটাই ধরি, এটি উনি বাজারে নিয়ে গেছেন বিক্রি করার জন্য। বিক্রি করে উনি একটা আনার কিনেছে। কয়টা? একটা আনার কিনেছে। হযরত আলী একটু শান্তি বোধ করছে, খুশি যে স্ত্রীর জন্য যেভাবে হোক একটা আনার তো কিনেছি। খুশি মনে বাড়ির দিকে রওনা দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার স্ত্রীর জন্য খুশি মনে আনারটা নিয়ে রওনা দিয়েছে, পথির মধ্যে একজন ভিক্ষুক মহিলা ডেকে বলে, বাবা, তোমার হাতে কি? একটা আনার। আমার বিবি অসুস্থ, আমি অনেক কষ্ট করে এই আনারটা জোগাড় করেছি, ক্রয় করেছি।
চেয়েছ, যেখানে আমার বিবি অসুস্থ, সে খাবারের জন্য ইচ্ছা পোষণ করেছে, যাই হোক অর্ধেক করেই তুমি অর্ধেক খাও, আর অর্ধেক বিবির জন্য নিয়ে যাবে। অর্ধেক করে ওই ভিক্ষুক মহিলাটাকে দিয়েছে, আর অর্ধেক স্ত্রীর জন্য নিয়ে রওনা দিবে। এই মুহূর্তে আবার ওই ভিক্ষুক মহিলা বলতেছে, ও বাবা, আমি অর্ধেক খেয়ে খুব ভালো লেগেছে, আরো বাকি অর্ধেক দিয়ে দিলে মনে ভালো হয়, আমার খাইতে মন চাচ্ছে। হযরত আলী, আল্লাহর উপর তো ভরসা আছে, হযরত আলী পুরাটাই দিয়ে দিছে। হযরত আলী পুরাটা দিয়া মন খারাপ করে বাড়ির দিকে যায়। বিবিকে কি জবাব দিবে? আনার নেওয়ার জন্য বাজারে গিয়েছে, আবার কাপড় নিয়েছে, এখন কি জবাব দিবে? বাড়িতে গিয়েছে, কোনো কথাবার্তা নাই, কি জবাব দিবে? কোনো কথা নেই। ঘরের ভিতরে যখন হযরত আলী ছিলেন, এই মুহূর্তে একজন সাহাবী ডাক দিছে, আলী কে তুমি? আমি উম্মত। দরজা খুলেছে, তোমার জন্য নাও হাদিয়া পাঠিয়েছে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল হাদিয়া পাঠিয়েছে। খুলে দেখে 9টা আনার। কয়টা? 9টা আনার। একটা দান করছে, কয়টা পাইছে? 9টা। কথা বুঝেন না? একটা দান করেছে, পাইছে কয়টা? 9টা। আলী বলেন, এটা আমার আনার না, মনে হয় ভুল করে আসছে, এটা অন্য জনের নিয়ে যাও। সাহাবী বলতেছেন, ইয়া আলী, এটা তোমার হাদিয়া। আলী বলেন, আল্লাহর রাসূল বলেছেন একটা দান করলে একের বিনিময়ে 10টা আল্লাহ দান করেন। কয়টা? এখানে তো 9টা, এটা আমার না। না না আলী, এটা তোমার। তোমার আল্লাহর উপর ভরসা, পরীক্ষার জন্য আমি একটা নিজেই লুকায় রাখছি, নাও 10টা। দিলে কমে না বাড়ে? আল্লাহর রাস্তায় দান করলে, ভিক্ষুককে দিলে, সাহায্যকারীকে দিলে আল্লাহ একের বিনিময়ে 10টা দিবে, 10 থেকে আরো বাড়ায় দিবে। আল্লাহর কাছে কোনো কমতি নাই। এজন্য প্রতিবেশীকে আমরা দিব। 2 নম্বর আসেন আত্মীয় স্বজন। আল্লাহ তাআলা আত্মীয় সম্পর্কে বলেছেন আত্মীয়দের হক আদায় করা। আত্মীয়দের অনেক হক আছে, যারা দুর্বল সবল সবাইকে আমরা দিতে পারবো, তবে যারা দুর্বল আছে, অসহায় আছে, তাদের খোঁজ খবরটা বেশি নিব। আমরা তো আত্মীয় স্বজনের খোঁজ খবরই নিই না। এমন অনেক আছে যে তাদের সাথে দ্বন্দ্ব, জায়গা জমিন দেয়া, যে বোন যে জায়গা পায়, জমিন পায়, নিতে চায়, দিতে চায় না। বাড়ি থেকে জায়গা পায়, আল্লাহর বিধান যে বোন তোমার বাপের সম্পদ থেকে ভাগ পাবে, তোমার জমিন থেকে পাবে, বাপের থেকে পাবে, তোমার থেকে তো পাবে না, তোমার থেকে চলে গেল। আবার অনেক এমন আছে, নিতে চাইলে ঝগড়াঝাটি কইরা দিলে এই বোনের সাথে আর সম্পর্ক নেই। তো সে কি বুঝাইলো? যে সম্পদ যতদিন ছিল ততদিন তোমাকে আপ্যায়ন করেছি, সম্পদ নয় আর আপ্যায়ন তোমার নাই। এমন আছে কি নাই? আর আমাদের দেশের কথা, আপনাদের এদিকে হয়তো নাই, কিন্তু বাংলার জমিনে অনেক জায়গা আছে, এই নিয়ে অনেক খুন খারাপি, মারামারি, বিচার সালিশ চলছে। দেয় না আত্মসাৎ করে ফেলে। যদিও দেয়, এই বইনকার পরিচয় দেয় না, যে তুই আমার বইটা একটু সম্পদ দেওয়ার লাগে তুই কি না করেছ, এগুলো আমাদের বাড়ি। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেছেন যে তোমার পিতার সন্তান তুমি যেরকম, তোমার বোন তেরকম। তুমি হয়তো ডাবল পাবে, তোমার বোন যা পাবে তুমি দিয়ে দাও, নিতে চাই। কিন্তু আলহামদুলিল্লাহ আবার এমন অনেক আছে যে বোনেরা নিতে চায়, যা নেওয়ার দরকার নেই, তুমি করে খাও, সমস্যা নেই। এজন্য আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আমরা অনেক এরকম আত্মীয় আছে যারা অবহেলিত, অবদলিত, তাদের খোঁজ খবর পর্যন্ত নেই না। দাওয়াত দিব, তাদের হকগুলো আদায় করবো, তাদেরকে আপ্যায়ন করবো। বেশি অবহেলিত হলো আমাদের ফুফু, এই নামটার লোকগুলা বেশি অবহেলিত, তাদের খোঁজ খবর নেই। আমার বাবা নাই, ঠিক আছে, কিন্তু আমার ফুফু আছে, আমি তাদের খোঁজ খবর নিই। আত্মীয় স্বজনের হকগুলো আদায় করবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হকগুলো আদায়।
আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। আর কি করো? ওয়াবিদিল কুরবা, এবং আত্মীয় স্বজনের হক আদায় করো। এজন্য আত্মীয় স্বজনের হক আদায় করো, তাদের সাথে খারাপ ব্যবহার করবো না, তাদের সাথে সৎ ব্যবহার করবো। আল্লাহ রাসূল কোরআন হাদিসের মধ্যে বলেছেন কুল্লু আরহামাকুম কুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, তোমার সামর্থ্য নাই, তুমি সামর্থ্যবান না, তুমি ধনী না, তোমার টাকা পয়সা কিছু নাই, তারপরও তোমার আত্মীয়র সাথে কমসে কম সালামের বিনিময়ের মাধ্যমে সম্পর্ক ঠিক রাখো। বুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, তোমার কোনো সামর্থ্য নাই, তারপরও শুধু সালামের বিনিময়ে, সালাম আদান প্রদানের মাধ্যমে তোমার আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। আর কত সহজ করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তা ছিন্নকারী, যে আত্মীয় সম্পর্ক নষ্ট করে, এরকম লোক জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, বানায় কথা বলছি, আল্লাহ রাসূল বলেছেন। কাতিউ শব্দের অর্থ হলো বিচ্ছিন্নকারী, ছিন্নকারী। লা ইয়াদখুলুল জান্নাত, ইয়াদখুলু শব্দের অর্থ প্রবেশ করা, লা মানে না, প্রবেশ করবে না জান্নাতে, জান্নাতে। কাতিউন, যে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে। সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মুদমিনুল খামরি, যে খমরে মদ প্রাণে অভ্যস্ত। 2 নম্বর হলো যে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে। কাতিউর রাহিম, কাতিউর রাহিম, যে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে। 3 নম্বর হলো যে ব্যক্তি, 1 নম্বর হলো যে ব্যক্তি মদে অভ্যস্ত, 2 নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরকম আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর রাসূল 3 বার বলেছেন আল্লাহর কসম সে প্রকৃতপক্ষে মুমিন না, আল্লাহর কসম সে প্রকৃতপক্ষে মুমিন না। 3 বার বলেছে। যার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, যে তার প্রতিবেশী থেকে নিরাপদ না থাকে, সে প্রকৃতপক্ষে মুমিন না। এরকম আত্মীয়তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তা ছিন্নকারী। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন সিলমান কাতাআকা, সিলমান কাতাআকা, যে সম্পর্ক নষ্ট করে তার সাথে সম্পর্ক বজায় রাখা। সিলমান কাতাআকা, যে নষ্ট করতে চায়, আত্মীয় সম্পর্ক নষ্ট করতে চায়, এমন ব্যক্তির সাথে, এমন আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা। সিলমান কাতাআকা। ওয়াতি মান, এমন ব্যক্তিকে দাও মান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করেছে। আমরা তো একটু এদিক সেদিক হইলে দেওয়া তো দূরের কথা, আর বহু খারাপ আচরণ করি। আর আল্লাহ রাসূল কিন্তু সিলমান কাতাআকা, যে সম্পর্ক নষ্ট করতে চায় তার সাথে সম্পর্ক বজায় রাখো। ওয়াতি মান হারামাকা, যে তোমাকে দেওয়া থেকে বঞ্চিত করেছে তাকে তুমি দাও। ওয়ারিদ আম্মান সালামাকা, যে তোমার সাথে অত্যাচার করেছে, জুলুম করেছে, তার পাশ দিয়ে এড়িয়ে যাও, অর্থাৎ তাকে ক্ষমা করে দাও। এইগুলা হলো মুমিনের গুণ। কিন্তু আমাদের মধ্যে কতটুকু উপায় আছে? আরেকটা বিষয় হলো ইয়াতীম। আমি আজকে 3টা বিষয় নিয়েছি একই সাথে, 3টা একসাথে জোড়াবো, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে, এর জন্য একসাথে আনা। ইয়াতীম, এতিমের হক আদায় করা। এতিম কারা? যারা নাবালক অবস্থায় তার পিতামাতা মারা যায়, তারা হলো কি ইয়াতীম। আবার তারা যখন বালেগ হয়ে যাবে তারা আর এতিম থাকে না। আমরা এটার মধ্যে অনেকে ভুল করি, বড় হয়ে গেলে এতিম থাকে না, এতিম বলা যায় না।
অবশ্যই আছে না? এই সম্পদটা চাচার কাছে বা যার কাছেই গচ্ছিত থাকে আমানত হিসাবে, যে এটা তোমার কাছে রাখো, হয়তো মরার আগে বলে গেছে অথবা না বলে গেল, এটা তোমার দায়িত্বে, বাবা চলে গেছে, তুমি অভিভাবক, তো তোমার কাছে তোমার ভাতিজার সম্পদগুলো রাখা হয়েছে কেন? যে সে নাবালক, এটা সে খরচ করতে দিক দিশা পাবে না, অপচয় করে ফেলবে, এর জন্য তুমি দায়িত্ব হিসাবে রাখবে। আবার যখন